সো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট উইথ ডিএইচএস। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে চলে যাচ্ছে। আগামী বছর তাকে আর মুম্বাই ইন্ডিয়ান্সে দেখা যাবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। রোহিত শর্মা, যখনই হোয়াইট বলের প্রসঙ্গ আসবে রোহিতের নাম সবার উপরের দিকেই থাকবে। কেননা আমরা জানি গত কয়েক দশক ধরে হোয়াইট বল ক্রিকেটে কিভাবে ডমিনেট করে গিয়েছে তিনি, এবং এখনও একইভাবে সে তার কাজটি করে যাচ্ছে। তো সেই রোহিত শর্মাকে 2024 আইপিএল শুরুর আগেই মুম্বাই টিম ম্যানেজমেন্ট তার ক্যাপ্টেনশিপ ছিনিয়ে নেয়, আর এখান দিয়েই যত সমস্যার সূত্রপাত হয়। যদি আমরা একটু পিছনের দিকে দেখি তো রোহিত শর্মাকে 2011 সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেয় এবং 2013 সালে তাকে রিকি পন্টিংয়ের জায়গায় তার হাতে ক্যাপ্টেনশিপ এর ভার তুলে দেওয়া হয়, এবং রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ দেওয়ার পর থেকেই মুম্বাই সফলতা শীর্ষে পৌঁছায়, এবং তার হাত ধরেই 2013, 15, 17, 19, 2020 সালে আইপিএল ট্রফি মুম্বাইয়ের ঘরে ওঠে। আর যার হাত ধরে এত সফলতা পেয়েছে, পাঁচটা ট্রফি তাদের ঝুলিতে এনে দিয়েছে, সেই রোহিত শর্মাকেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এরপর থেকেই মুম্বাই শিবিরে মনোমালিন্য তৈরি হয়, এবং যেটা শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি মোটেও খুশি নন তাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়ায়। এবং এটাও শোনা যাচ্ছে যে রোহিত শর্মা নাকি এবছর আইপিএল শেষে মুম্বাই ইন্ডিয়ান্স শিবির থেকে বেরিয়ে আসবেন, এবং এবছর শেষের দিকে যে নিলাম অনুষ্ঠিত হবে এবং সেখানে সে তার নাম তুলতে যাচ্ছে। আর এটাও শোনা যাচ্ছে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ায় বুমরা এবং সূর্য কুমার যাদব এরা দুজনও বিষয়টা মোটেও ভালো চোখে নেয়নি। আর যতটা শোনা যাচ্ছে এরা দুজন মুম্বাই ছাড়তে চলেছে, এবং আগামী বছরে হয়তো এই তিনজনকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে আর দেখা নাও যেতে পারে।